যে খবরে নজর রাখতে হচ্ছে, ভাঙড়ে ফের শওকত বনাম আরাবুল গোষ্ঠী। আরাবুল গোষ্ঠীদের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। শত শত তৃণমূল কর্মী হাত পা ভেঙে দেবে। শওকত মোল্লার উপস্থিতিতেই উস্কানি তৃণমূল নেতার। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভাঙড়ে ফের শওকত বনাম আরাবুল গোষ্ঠী। কি বলেছেন এই তৃণমূল নেতা আপনাদের শোনাবো। পঞ্চায়েত নির্বাচনের থেকে যে লড়াই চলেছে আপনারা সবাই জানেন। কর্মীদের প্রাণ গিয়েছে, অর্থ গিয়েছে, আর পাপ কাটা শুধু পকেট কাটবে। শুধু সরকার মুখের দিকে তাকিয়ে আমরা চুপ করেছিলাম। বলেছে চুপ কর ভাই, ঠান্ডা হয়ে থাক, ঠান্ডা হয়ে থাক, আজ নাহলে কাল হবে। অনেক বলার আছে, অনেক। এই আলতু মাটার মতো লোকেরা আজ ফেসবুকে লিখছে, আমরা দেখছি। আমরা চুপ করে বসেছিলাম, কিন্তু আজকের পর থেকে জানিয়ে দিই, এই আলতু মাটার মতো লোকেদের যদি কালকের থেকে ওদের বুথের বাইরে দেখি, ট্যাঙ্ক ভেঙে রেখে দেবো। আর এই বিষয়টি আমরা শওকত মোল্লার সঙ্গে কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন এই ঘটনায় শুনবো। 45 মিনিট ধরে আমরা মিটিংটা করেছি। আমাদের একটাই সিদ্ধান্ত নেই, ভাঙড়ের মাটি থেকে যে জঞ্জালগুলো আছে, দলের জঞ্জালগুলো সরানো হবে। আগামী দিনে ভাঙড় থেকে তাকে চির বিদায় দেওয়ার জন্য সেই সময় দুটো একটা বাঁদর আছে আমাদের ভাঙড় একে, যারা বাদলামি করছে, নোংরামি করছে। দেখা যায় এখন কেউ কেউ বলছে পাগলা কুকুর। এখন পাগলা কুকুর টাইট দিতে গেলে কি কি করতে হয় সেটা আমার থেকে আপনাদের অনেকটা ভালো নিশ্চিতভাবে। বেইমানি করেনি দু একজন গাদ্দার, জেলা পরিষদে যারা জিতেছে তারাই করেছে বেইমানি আমাদের দলের সঙ্গে। আমি যতদিন মনে করব ভাঙড়ের মাটিতে, ততদিন আমি দায়িত্ব থাকবো। সেই কাইজা, সেই আলতু, সেই পান্না, আর এদিকে তো বাপটা আছে। এরা মিলে আজকে চক্রান্তটা করছে। আজকে কোন আইএসএফ এর লোকেরা এই চক্রান্ত করছে না, করছে এই কটা রিজেক্টেড। আজকে ইতিহাস খুললে দেখা যাবে তোমার কি ছিল আজকে, এখন তোমার কি সম্পত্তি। আমরা শুধু ছেড়ে রেখেছিলাম, আর ফেসবুকে টার্গেট করে আমাদেরকে হুমকি দিচ্ছে। তো তার বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা হওয়ার হবে। একটা কথা, আমরা যদি ওপারে দেখি শত শত তৃণমূল কংগ্রেস কর্মীরা ওরে ঘিরে ধরে ওরে যদি হাত পা কুচে দেওয়া হবে সেই দিন। আপনারাও এপারে আপনারা লক্ষ্য রাখবেন, এপারে এসে গুলোগুলি করছে কিনা। আর এই বিষয় নিয়ে আরাবুলের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। কায়সার এবং আরাবুলের সঙ্গে যাদের সম্পর্কে এই কথা বলা হচ্ছে, তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। আপনাদের বলে রাখি কি বলেছেন শওকত মোল্লা এবং এই তৃণমূল নেতা। তারা বলছেন, শওকত মোল্লা বলছেন যে যতদিন চাইবো ততদিন আমি এখানে দায়িত্বে থাকব। আর এই তৃণমূল নেতা তিনি বলছেন যে আমরা যদি মনে করি শত শত তৃণমূল কর্মীরা তাদের ঘিরে ধরে ব্যবস্থাটা করে নেবে, বুঝে নেবে, এই কথা তিনি বলছেন। আবারও কার্যত ভাঙড় বলা যায় বাক্যবাণে উত্তপ্ত। নিম্নচাপের ভ্রুকুটি, দফায় দফায় বৃষ্টি পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর এর ফলে জলস্তর বৃদ্ধি পেতে পারে শিলাবতী, কংসাবতী, ঝুমি সহ একাধিক নদীতে। আর যার ফলে কিন্তু ফের নতুন করে বানভাসী হতে পারে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। কিছুদিন আগে যে বন্যা হলো তাতে করে চাষের সব জিনিস শেষ হয়ে গেছে। তারপরে গতকাল থেকে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ, যেভাবে বৃষ্টি, তাতে করে আর আমাদের বাঁচার তাগিদ মনে হয় নেই। আর এরপর যদি বন্যা আসে আমরা পুরো শেষ, আনারকুল বাজি শেষ। এবার নজর রাখবো ঘাটালের দিকে। ঘাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে বানভাসী পরিস্থিতি দেখতে পাচ্ছেন। বাড়ি ঘর দূর, রাস্তা, চাষের জমি জলের তলায়। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, বিস্তীর্ণ এলাকা জলের তলায়, নৌকায় ভরসা পারাপারের জন্য। অর্ধেক বাড়ি ডুবে গিয়েছে, রাস্তা ডুবে গিয়েছে, চাষের জমি পর্যন্ত ডুবে গিয়েছে। পানীয় জলের সমস্যায় চরম দুর্ভোগে স্থানীয়রা।
না, জল তেমন কমে না, বৃষ্টির জন্য হচ্ছে যে আরো মনে হচ্ছে টুকে গেছে বা জল না কমার জন্য সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা, পানীয় জলের সমস্যা। কীভাবে যাতায়াত করছেন তাহলে? এই জলে নেমেই যাতায়াত হচ্ছে। জল পেরিয়ে এক কোমরে মানে ভিজিয়েছে, এক কোমরের জল আমাদের ওই দিকটা গল্পতলার এখন জল মরেনি, ওই লক্ষ্য ডোঙ্গা যার আছে জল না না তাহলে না গেল, এরকম সমস্যা আর কি। যাতায়াত কীভাবে করছেন তাহলে? যাতায়াত ওই তো বাজারটা একবারে করে নিয়েছিলাম, এখন আর করা হয়নি, এবার যেতে কষ্ট, খেতেও। বৃষ্টি হচ্ছে, যেতে পারিনি, অসুবিধা হচ্ছে, বাজার যেতে পারছি নি। বানভাসী ঘাটালের ঠিক কি অবস্থা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। বুধবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার সকাল থেকেও চিত্রটা বদল হয়নি, দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে, আর এর ফলেই জলস্তর বৃদ্ধি পেতে পারে শিলাবতী, কংসাবতী, ঝুমি সহ একাধিক নদীতে, আর যার ফলে কিন্তু ফের নতুন করে বানভাসী হতে পারে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে বৃহস্পতিবার কিন্তু দিনভর বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে, পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, আর তার জেরে ফের কিন্তু একটা আশঙ্কার কালমেঘ তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি মেদিনীপুরের অ্যানিকেট ড্যামে। এখানে দেখা যাচ্ছে যে কংসাবতী নদীর কি ভয়াবহ চেহারা, এবং সেই ছবিটাই আমার ক্যামেরা পার্সন মৃন্ময় তুলে ধরছে। ইতিমধ্যেই কিন্তু জল ধীরে ধীরে ছাড়া হচ্ছে এবং গোটা এলাকাটা নদী একেবারে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে, এবং যত সময় গড়াবে যদি এই জল ছাড়ার পরিমাণ বাড়ে এবং নিম্নচাপের জেরে যদি জলস্তর বৃদ্ধি পায় তাহলে কিন্তু পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকেও নজর রাখতে হচ্ছে। পাঁশকুড়ায় কাঁসাই নদীর জলস্তর বৃদ্ধি, বন্যার জলে চাষের জমি নষ্ট, ত্রাণ নিয়ে একাধিক অভিযোগ গ্রামবাসীদের। ফের নিম্নচাপের ভ্রুকুটিতে দুশ্চিন্তায় গ্রামবাসীরা। পাঁশকুড়ায় দীর্ঘদিন ধরে জলবন্দী বহু মানুষ। আমরা আছি গত বুধবার যে বাঁধ ভেঙেছিল কাঁসাই নদী, সেইটা থেকে আজ পর্যন্ত এখনো আমাদের রাস্তাতে এগাঁঠু জল। একটু যেও কমেছিল, আবার কালকে যে জল ছেড়েছে কংসাবতী ব্যারেজ, তার ফলে যেটুকু বাঁধার কাজ চলছিল সেটা পেন্ডিং রয়ে গেছে, জল আরও ঝাঁপাচ্ছে, সেটা নিয়ে আমরা আরও খুব চিন্তিত। সিপিএম এর মিছিলেও পুলিশ অনুমতি দেয়নি, তাই অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ সিপিএম। হাইকোর্টের দ্বারস্থ সিপিএম, আগামীকাল মামলার শুনানি। ধর্মতলায় সিপিএম এর মিছিলে অনুমতি দেয়নি পুলিশ, অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ সিপিএম, আগামীকাল মামলার শুনানি হাইকোর্টে।